আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য হোটেল স্টাইলের রাজমা মশলা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। খুব সহজেই আপনারা এই রেসিপিটা ঘরেই বানাতে পারেন। অনেকজনে ভাবে রাজমা এসব বানানো খুব হার্ড, কিন্তু হার্ড না। আপনারা একবার দেখুন ভিডিওটা, ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কত সুন্দর করে রাজমা রেসিপিটা বানানো যায়। তো এখানে আমি পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম আধা কিলো রাজমা। তো এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম রাজমা আর অল্প পরিমাণে লবণ। এবার 4-5টা সিটি দিয়ে নেব। তো রাজমাগুলো সিদ্ধ হতে হতে এদিকে রাজমার জন্য কি কি লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো তো লাগবেই, তো তার জন্য সবকিছু তো রেডি করতে হবে। তো আমি ওটা রাজমাটা সিদ্ধ হচ্ছে আর এদিকে আমার এগুলো রেডি হয়ে যাবে। এখানে আমি রসুন নিয়ে নিয়েছি 10-15 কোয়া মতো, আর 1 ইঞ্চি আদাও নিয়ে নেব। আদাটাকে ছিলে নিচ্ছি। রসুন ছাড়ানো কমপ্লিট। এবার আমি পেঁয়াজ কেটে নেব। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা কমপ্লিট। এবার নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের টমেটো। এই টমেটোটা ছোট ছোট করে কেটে নিয়েছি একটা, আর 2টো টমেটো আমি ঘিসে নেব। পেস্ট করেও নিতে পারেন আপনারা চাইলে, তো আমি ঘিসে নেব। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে নিলাম। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো তো পরে ইউজ করব, ওর জন্য 4টে নিয়ে নিয়েছি। আর একটা টমেটো কেটে নিয়েছি, আর এই টমেটো দুটোকে ঘিসে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। আমি এরকম করে ঘিসে নিচ্ছি। দেখুন টমেটো পেস্ট রেডি। রসুনটা নিয়ে নিয়েছি, আর এই আদাটা যে আমি একটু ছোট ছোট করে কেটে নেব, তাতে থেতো করতে সহজ হবে। তো অল্প মশলা বলে আমি মিক্সিতে করি না, হামালদিস্তাতে করে নিলেও হয়ে যায়, ওই জন্য আর মিক্সিতে করি না। একটু বেশি মশলা হলে তখন মিক্সি ইউজ করতে হবে। তো অল্প মশলা হামালদিস্তাতে থেতো করলেও হয়ে যায়। ছোট করে কেটে নিচ্ছি। এবার এটাকে আমি থেতো করে নেব। তো মশলা থেতো করা হয়ে গেছে। আদা, রসুন, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। ওটাও একটু থেতো করে নিচ্ছি। তো মশলা আমার কমপ্লিট। থালায় তুলে রেখে দিলাম। দেখুন সবকিছু রেডি। এবার আমি রান্নাটা স্টার্ট করব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আগে থেকেই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেল, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। এটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোও কিছুক্ষণ ভাজবো, যতক্ষণ কালার চেঞ্জ না হয়। এই তরকারিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। তো পেঁয়াজগুলো ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দেব আদা আর রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা, দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। এবার টমেটো পেস্টটাও দিয়ে দিলাম।
এবার বেসিক কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ হাফ চামচ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ আর পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। আপনারা ঘরে থাকা মশলা দিয়েও এই রাজমাটা বানাবেন, দেখবেন দারুণ টেস্টি লাগে। রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে। আর রাজমা চাউল বলে না, আপনারা বাসমতি রাইসের সঙ্গেও খেতে পারেন, নর্মাল চাউলের সঙ্গেও খেতে পারেন। এখানে দেখুন রাজমাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি 5-6টা সিটি দিয়ে নিয়েছি। আর পুরো রাত ভিজানো ছিল না, ওর জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, পুরো গলে গেছে। তো মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আমি রাজমাগুলো অ্যাড করে দিলাম। এবার মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে নেব কিছুক্ষণ। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। সবসময় হোটেলেই খেতে হবে এমন কোনো কথা নয়, আপনারা খুব সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়েও আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন এত টেস্টি রাজমা রেসিপি। তো দেখুন অল্প জল দিয়েছি, বেশি জলও দিইনি। 10-15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখেছেন কত সুন্দর হয়েছে দেখতে, দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি। তো কেমন লাগলো আমার রাজমা রেসিপিটা? খুব সহজেই বানানো যায়। আমি দিয়ে দিলাম গরম মশলা আর ধনেপাতা। তো রেডি হয়ে গেল। আপনারা চাইলে বাটার আর কেশরি মেথিও দিতে পারেন, তো আমি আর দিইনি, আর দারুণ টেস্ট হবে। তো রেডি হয়ে গেছে। তো আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।